বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আপনাদের বহুল কাঙ্ক্ষিত অতৃপ্ত আত্মা কাহিনীর অন্তিম পর্ব নিয়ে। যেখানে গত পর্বে আমরা দেখেছি ছায়ামূর্তিটি লিয়ানার জানালার কাচের মধ্যে কিছু একটা লিখে লিয়ানাকে সতর্ক করছিল। লিয়ানা জানালায় ছায়ামূর্তির লেখা পালাও শব্দটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। লেখাটা দেখে তার গা শিউরে ওঠে। কেউ নিশ্চয়ই তাকে ফলো করছে খুব কাছ থেকে। কিন্তু পালানোটা কোনো সমাধান নয়। আবিরের আত্মা ন্যায় বিচার চায়, আর সত্যটা জানতে হলে তাকে অবশ্যই শেষ পর্যন্ত লড়তে হবে। ডায়েরির মধ্যে পাওয়া পুরনো চাবিটা নিয়ে লিয়ানা ভাবতে থাকে, এটা কিসের চাবি হতে পারে? কোনো দরজা, কোনো লকার, নাকি অন্য কিছু? তার হঠাৎ মনে পড়ে আবিরের স্ত্রী বলেছিলেন, সত্য জানার জন্য জানালার দিকে তাকিয়ে দেখো। আবিরের পুরনো বাসাটা এখন পরিত্যক্ত। লিয়ানা সেখানে গিয়ে জানালার চারপাশে খোঁজাখুঁজি করে। হঠাৎ সে জানালার নিচে দেয়ালের মধ্যে একটা ফাঁকা জায়গায় একটা পুরনো লোহার বাক্স খুঁজে পায়। তার হাতে থাকা সেই চাবিটা দিয়ে বাক্সটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটা পুরনো নোট এবং কিছু কাগজপত্র। ডায়েরির ছেঁড়া অংশটিও এখানে দেখতে পায়। লিয়ানা অনুমান করছিল এবার সত্য উন্মোচিত হবে। ডায়েরির ছেঁড়া অংশটিতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য দায়ী হলো রাশেদ। রাশেদ আবিরেরই এক সময়কার সবচেয়ে কাছের বন্ধু ছিল। লিয়ানার মনে পড়ে রাশেদ এই শহরের একজন প্রভাবশালী ব্যক্তি। তার অনেক টাকা, ক্ষমতা এবং এর সাথে আছে এক গভীর অন্ধকার অতীত। আবিরের হত্যার প্রমাণ এখন তার হাতে এসে গেছে। কিন্তু লিয়ানা বুঝতে পারে এই প্রমাণ নিয়ে সে যদি সরাসরি পুলিশের কাছে যায় তাহলে সেটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। কারণ রাশেদ চাইলেই সেই প্রমাণ নষ্ট করে ফেলতে পারে। তাই লিয়ানা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে এক ধাপ এগিয়ে যায়। সে পুরো ডায়েরির গুরুত্বপূর্ণ সকল পৃষ্ঠা, চাবি দিয়ে পাওয়া কাগজপত্র এবং আবিরের নোটের ছবিগুলো অনলাইনে পোস্ট করে দেয়। আর রাতারাতি এতদিনের পুরনো এই খুনের রহস্য অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। রাশেদ যতই প্রভাবশালী হোক, জনগণের চাপের মুখে পুলিশ তদন্ত শুরু করতে বাধ্য হয়। অবশেষে বেরিয়ে আসে রাশেদই আবিরকে খুন করেছিল। কারণ আবির তার বেআইনি কাজের কিছু প্রমাণ পেয়েছিল। এরপর রাশেদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। আর এদিকে সেই রাতেই লিয়ানা আবার তার জানালার সামনে গিয়ে দাঁড়ায়। নির্জন চাঁদের আলোয় সে দেখতে পায় ছায়ামূর্তিটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আর এতে লিয়ানার বুঝতে বাকি রইল না যে আবিরের আত্মা ন্যায় বিচারের স্বস্তি পেয়ে সবার মাঝ থেকে বিদায় নিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই সিরিজটি? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। সকলের উৎসাহ পেলে খুব শীঘ্রই এমন আরও অনেক চাঞ্চল্যকর কাহিনী ও সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।